আসসালামু আলাইকুম। তো দেখতে পাই আজকে মাছ বিরান করমু। ফ্রিজ থেকে মাছ বা করিয়া কিছু পানি দিয়া কিছু সময় লাগি রাখি দিলাম। পুরা পুরা কিলান জমা বলতে কিলান আইসি হয়েছে, কিছু সময় পানির মাঝে রাখলে গলে যাব। রাতকের বাত রুয়াই বয়াইছি দেখতে পাইরা। ও ইগুন বিরানোর লাগে প্রথম বিরান করার লাগে আলাদা একটা তাওয়া বিছাইছি। মাছগুলো একদম খুলে গেছে, বলতে আইস ছুটি গেছে। কলাম রাখা বালা করে পরিষ্কার করেছি, 2-3 বার ধুইছি। এখন দিমু ওগুলা বিরান করার। এখান করে তাওয়া এমকা গরম হয়ে গেছে, এখানে করে পানি পরিষ্কার করে হালকা বিসমিল্লাহ হইয়া দিমু। প্রথমে এখন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হয়ে আলহামদুলিল্লাহ। আমার এক্সপিরিয়েন্সটাকে কইলাম, ফাঙ্গাস মাছ যে সময় বিরান করবা না নেই তখন খুব বেশি তেল বার হয় আর গরম হইয়া উঠছিল টাসটা সেয়া ফুটে। কারণ আমি একবার প্রায় 8 কেজি বা 9 কেজি একটা ফাঙ্গাস নিজে ওলান খাটিয়া ওলান তবলিকও থাকতে ওলান বিরান করছিলাম। আর ওলান ফুটিয়াই আমার চকুত পড়ে গেছিল, প্রায় চকুর বুড়ির উপরে পড়ছে ওলান। অ্যাক্সিডেন্ট আল্লাহ বাঁচাইছুন, খুব কেয়ারফুলি থাকা লাগবে বুঝছেন। টাসটা সেয়া ফুটে ফাঙ্গাস মাছ দেখলাম, টাসটা সেয়া ফুটে আসলে আর খুব তেল বার হয়ে গেছে। একই সাইড হয়ে গেছে, এর লাগে আমি উল্টাইয়া দিছি। উল্টাইয়া দেওয়ার লাগে আমি ভিডিও করতাম পারছি না। উল্টাইতে সময় খুব কেয়ারফুলি বুঝছেন, লাগি যায় নিচে ওলাম আমি খুব দূর হই। মা শিখাইছেন বলতে সবসময় আছে না তুলিয়া কোথাইতে মারবা, তেল গিয়ে ছিটকে পড়ে তো অমকা করবে, উপরে পড়তো না। আমার আম্মা শিখাইছেন এখানে ধরো ওটা কি ও মারবা সরি। কাঁচা কাঁচা ভাব গেছে দিলেন, তেল প্লানে পড়ে দেখান পুরো তেল পড়ে আসো শরীর